জয় মা মনসা মায়ের জয়। আজকে আমি দেখো মন্দিরে চলে এসেছি। তা মন্দিরে এসে আমি সবকিছু ফল কেটে নিয়েছি। এক দাদা ভাই এসেছে বহু দূর থেকে, সে ফল তো মায়ের জন্য পুজোর জন্য এনেছে। তা আমি কেটে রেডি করে তা আমি মন্দিরে তো বসেছি। আর এই দেখো এক সাজি ফুল আছে, দেখো এটার মধ্যে মালা আছে। তা এক ভক্তর নামে আমি মাকে পরিয়ে দেব, তোমরা দেখবে। আর প্রথম থেকে শেষ অবধি দেখবে, তোমরা খুবই ভালো লাগবে। আর তোমাদের প্রত্যেকটা বলেছি কথা যে আমি 9টার সময় লাইভে আসি। তা তোমরা সামনাসামনি আমার সঙ্গে কথা বলতে পারবে। আর লাইভটা অবশ্যই যত তাড়াতাড়ি পারবে ভক্তরা জয়েন্ট হয়ে যাবে। 9টা থেকে 9:30 অবধি আমার লাইভটা চলে। তা মায়ের কাছে দেখো আমি তো ফল কেটে নিয়েছি, তা আমি গোপালকে দিয়ে দেবো সবই। আমি রেডি করে বসে পড়ি। তা রেডি হয়ে গেছে, মাকে এখন আমি দুধ কলা দিয়ে দেবো তোমাদের নামে। অবশ্যই এক এক ভক্তর নামে আমি প্রত্যেকটা দিন মায়ের কাছে মালা পরায়, মায়ের কাছে দুধ দিই। এরকম দুধ আমি আজকে দুধ মাকে আমি দিয়ে দিচ্ছি। মা আজ শনিবার মঙ্গলবার করে আমি মায়ের কাছে দুধ কলা দিই। তা তোমাদের তো প্রত্যেকটা জিনিসে আমি প্রত্যেকটা ভিডিওতে আমি দেখিয়েছি। আজকে একটু ভক্তর চাপ খুবই কম আছে, কেননা পুজোর টাইম তো সবাই তো কেনাকাটা আছে, শপিং করে। তা বাড়িতে অনুষ্ঠান আছে, যা বিভিন্ন ভক্তরা এক একটা কাজে সবাই ব্যস্ত থাকে, তাই মায়ের কাছে আজকে ভক্ত খুবই চাপ কম আছে। তাই আমি 12টা বেজে গেছে, আমি তো মন্দিরে তোমাদের বললামই চলে এসেছি। তা আমি আজকে মালাটা তোমার নামে মালা পরাবে, নাম কি বলো? মতিলাল শীল। তা মতিলাল নাম বলবো, ঠিকানা? হ্যাঁ বলো, অসুবিধা ভয় কি এত ভয়? তা তোমাকে মতিলাল শীলের নামে আজকে 108টা ফুলের মাকে আমি মালা পরিয়ে দেব। তার অনেক দূর থেকে এসেছে ভক্তটা। তা ভক্ত তার জন্য মনস্কামনা মা পূর্ণ করে দেয়। বহু দূর থেকে এসেছে, তার নিজের নামে আমি এটা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি না নামটা বা ঠিকানাটা। সে ভক্ত আমার কাছে মায়ের কাছে দাঁড়িয়ে আছে, সে তার নামে অবশ্যই দেখো 108টা ফুলের মালাটা আমি পরিয়ে দিয়েছি। তা একটু জোকার দেন না, একটু পারবে জোকার দিতে? একটু জোকার দিতে পারবে? তা জোকার দিয়ে দিচ্ছে। দেখো মাকে আজকে 108টা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিলাম। এই দেখো 108টা ফুলের মাকে মালা পরিয়ে দিয়েছি। তা মাকে মালা পরে কেমন লাগছে অবশ্যই জানাবে। তা প্রত্যেকটা সময়ে মা দেখো মালা পরে নেয়। 108টা ফুলে আজকে মা মালা পরেছে। মালাটা পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জয় মা মনসা লিখবে। কাটে কালী মনসা কালী জয়। আজ শনিবার আমাদের মা জাগ্রত মা আজকে উনি আবার আমাদের ভিডিওতে। তো আমাদের ভক্তদের একটা কথাই বলবো যে আজকে শনিবার, সামনে শারদীয় উৎসব। এই উৎসবের দরুনে মানুষ আজকে মায়ের কাছে কম ভক্তরাই আনাগোনা। কারণ হতে পারে সামনে পুজো, মানুষ শপিং করা থেকে শুরু করে মানুষ বিভিন্ন রকমের কাজের মধ্যে দিয়ে থাকাতে আজকে সেভাবে মার কাছে আসতে পারেনি। ফোনে আলাপ আলোচনার মধ্যে দিয়ে থাকছে, অমুক দিন যাব, অমুক ডেট দিয়ে দিচ্ছে। তো পুজো পার্বণে মানুষ ব্যস্ত থাকাতে আজকে সেভাবে হয়নি। তবুও এসছে দূর থেকে দুজন ভক্ত এসছে। একটা এসছে কলকাতা থেকে, আর একজন এসছে উনি হাবড়া। তো দূর থেকে ভক্তদের আগমন মায়ের কাছে। তো মায়েরকে বলবো যে সব ভক্তদের তুমি মঙ্গল কামনা করো,
মঙ্গল করো, সুখে রাখো, ভালো রাখো। সব ভক্তরা যাতে সুস্থ থাকে, ভালো থাকে, বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে ভক্তরা থাকে, তাদেরকে তুমি মঙ্গল করো, কৃপা করো, তাদের সব সমস্যাগুলো দূর করে দাও। আজ এখন এই মুহূর্তে বাবা ভর পড়া শুরু করে দিয়েছে। তো দেখো বাবা প্রতিদিন নয়, শনি মঙ্গলবার যেরকম আসে উনি আজকেও সেভাবে ভরে পড়া শুরু করেছে। দেখুন ওনার ঘর পড়া সেই দৃশ্যরূপ। প্রথম ডাক বললাম মা হাসি মা আমি এসছি। কি জানতে চাইছো? আমি যে মেয়েটার জন্য এসছি তাকে আমি পাবো কিনা, দেবপ্রিয়া নন্দী। বিচ্ছেদ হয়ে গেছে, আমি তোমার কাছে এসছি, যেটা করার তুমি করো। পুরোপুরি তো খুবই অভিমান করে আছে, তুমি কি বুঝতে পেরেছিস তো? কিন্তু যোগাযোগের লক্ষণটা আমি কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছিস তো? বলছে শোনা যাচ্ছে তোর সঙ্গে যোগাযোগের রাস্তাটা খুবই কম। একটুখানি বলে তো সে কিন্তু এই সম্পর্কটা কেটে গেছে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এবার যেটা করার মা আমি তোমার কাছে এসেছি, তুমি করে দাও। তুই আমাদের কথা ফিরে নিতে চাইছিস? হ্যাঁ, কিন্তু সে সময়টা দিতে হবে, বুঝতে পেরেছিস তো বেটা? হ্যাঁ, নিশ্চয়ই তোকে ফিরিয়ে দেবো। আমি তোর কাছে কথা দিচ্ছি, আমি তোকে ফিরিয়ে দেবো, তুই সময় দিতে হবে বেটা। আচ্ছা, সেই সময়টা দিতে তোকে ফিরিয়ে দেবো, আর যেভাবে বলবো তুই সেভাবে প্রতিকার করে নিবি বেটা। আচ্ছা, তাহলে তুই সমাধান থেকে সমাজ থেকে তুই করতে পারবি। আচ্ছা, আমি নতুন এসছি, আমি বাড়ির জন্য এসছি। হ্যাঁ, আমি নতুন এসছি বাড়ির জন্য। ছিল না, লেট করো না, যা বলবা বলে ফেলো না। বাড়ির জন্য এসছি, ছেলের বাবার জন্য যা বলবা বলো। হাতের মধ্যে নিতে চাইছিস? হ্যাঁ, সবাইকে নিতে চাইছিস, তোর কথা যেন শুনে। হ্যাঁ হ্যাঁ, তুই যেটা বলবি সেটাই হবে রে বেটা। হ্যাঁ, এখন তোর কথা শুনতে চাইছে না। না, যেটা যেভাবে বলবো তুই সেভাবে করবি রে বেটা, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, তোর হাতে আসবে, তোর কথা শুনবে, তোর উপরে রাগ তেজ দেখাবে না, তুই বুঝতে পেরেছিস তো? আমি যেভাবে বলবো তুই সেভাবে করবি, তাহলে তুই প্রতিকার মনস্কামনা তুই পূর্ণ পাবি রে বেটি। আছে আর আছে, বলো 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 তুমি বলো। মা হাজির, বলো তুমি বলো। মা আমার শরীরের মধ্যে এরকম হচ্ছে কেন? কতদিন থেকে হচ্ছে? হ্যাঁ, অনেকদিন থেকে। কিছু করেছিলিস? কিছু করেছি বলতে? কিছু করে দেখিয়েছিলিস? হ্যাঁ, দেখিয়েছিলাম। কি বললো? আমি তো দেখছি খারাপ কিছু দেখি। খারাপ কিছু করা আছে বাড়িতে? না রে বেটি, একটা কথা শুনে নে। হ্যাঁ, আমি তোকে পরে বিষয় আমি তোকে জানিয়ে দেবো, একটা বারে আসবি আমার কাছে। কোন বারে? কোন বারে? আমার একটা বারে শনিবার মঙ্গলবার করে আসবি, আমি দেখে নেই ভালো করে, দেখে নেই আমি তোকে বলে দেবো। তোমার কাছে তো আসতাম মা, এই কথা বুঝতে পেরেছিস তো? তুমি যেটা বলছি সেটুকুনি শুনে নে, আমি যেটা উদ্দেশ্য আসছে সেটা আমি খারাপটা দেখছি, কিন্তু আমি এখন আসলে বলতে আছি, আমি আগে আজকে দেখবো তোকে একটা বারে আসবি, আমি তোকে দেখবো। না না, খুব কামড়ায়, রক্ত বের করে। আর একটা সিঁড়ি কানেকশন হচ্ছে না, আমি এই বুঝতে পেরেছিস তো? দোকানটা চুরি করলে কত ভালো হতো, আবার করবে মনে হচ্ছে।
আর করবে না তো? আমি তো দিয়েছি সময় তো 21টা দিন যাবে, তারপর থেকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে দেখি। আমি এখন ওনা একটু ভেঙে পড়ছে, তার সাথে সাথে না আমায় বললে আমিও ভেঙে পড়ছি, মানে হাতে একদম পয়সা কড়ি থাকছে না। এবার জানো তো, শুধু তাই না, এবার আমরা যে গোষ্ঠীতে লোন টোন নিয়েছি সেগুলোও তো শোধ করতে হবে, বলো নিজেদের সংসার কি করে চালাবো? মানে সব যেন কেমন একটা হয়ে যাচ্ছে, পয়সা কড়ি হাতে থাকছে না, মানুষ থেকে পাচ্ছি না, দিতে পারছি না, লোনের গোষ্ঠী শোধ করতে পারছি না, এরকম একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে। তুমি যা দিয়েছো আমি ধূপ ধুনো দিচ্ছি, মাকে বলছি আমার যা মনের কথা। ওই বাড়িতে চলে যেতে পারবো তো আমরা? আর ওই বাড়িতে তো যাওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না, মানে পয়সা করেই হাতে পাচ্ছি না, নিজেদের এখন এইখানে সংসারের জন্য চলতে পারছে না, আর দেনা দায়ী কি করে শোধ করবো বলো? সবকিছু ভাবি, নিজেকে নিজে সাহস বললে আমি তো কথা দিয়ে কেড়ে দেখছি, আমি এখনো আসলে বসে দেখছি সবগুলো আগের মতো ফিরে আসবে, থাকবে, আগের বাড়িতে ফিরে চলে যাবে, নতুন যে বাড়িতে আসছে সেই বাড়িতেই যাবে, আগের বাড়িতে চলে তুমি যা দিয়েছিলে সব পুঁতে এসেছি, সব করে রেখে দিয়েছি। আমাকে সময় যাতে 21টা দিন পর থেকে আস্তে আস্তে শুরু হয়ে যাবে। আরো মা বলছি, মেয়েটাও তো কথা শুনছে না, কিছুতেই না বসে আনতে পারছি না, মানে কিছুতেই বসে আনতে পারছি না। যদি বলছি স্কুল যাস না, এই কাজটা করিস না, বলছে আমি যাবই, আমি করবই, মানে কিছুতেই শোনাতে পারছি না। বলো কি করে, একটাই তো মেয়ে, মানুষ তো করতে হবে তাকে। তাহলে আমি আজকে নিয়ে আসবো? হ্যাঁ, খুব নজর লাগছে। আচ্ছা ঠিক আছে, আর তুমি সবাইকে একটু আশীর্বাদ করে দাও, আর একটু জল টল এনেছি। আমি তোকে বলেছি একটা কথা, এখনো আসলে বসে বলেছিলাম তোর একটা বড় ধরনের তোদের একটা কিছু পাইয়ে দেবো রেখেছি, আর তোদের বাড়ি কোনো সময় বিক্রি হবে না, তোদের দেনাগুলো সব মিটে যাবে, দোকান সব কিছু ভাড়া বেশি বলছে তো, ওটা কম হবে না? একটু কমিয়ে দেবো আমি সব কিছু, একটা আস্তে আস্তে করলে তোরা ওইটাই পাবে, ওটাই কমিয়ে দেবো আমি, তাড়াতাড়ি কমিয়ে দেবো। আর সময় কম দিচ্ছে, ওদের 11 মাস দিচ্ছে, 4 বছর দিচ্ছে, তাহলে ভালো হয়। কথা বলবি, আমি রাজি করিয়ে দেবো রে বেটি। আজকে তুই যে আমার সঙ্গে কথা বললো, আমি যে কথা বলা খারাপ চাইনি, তাহলে এখন প্রতিকার কি করতে হবে? কেটে দিয়েছি, কিছু করতে হবে না, আমার দিক থেকে আমি কেটে রেখে দিয়েছি, আমি যতক্ষণ থেকে রাত দিন পূর্ণ হয়ে যাবে, সবকিছু তোদের মঙ্গল হয়ে যাবে, তখন আমি বলে দেবো কি করবি। কয়েকজন পাওনাদার একটু ঝামেলা করছে, একটু শান্ত করে দেবো রে বেটি। বলেছি তো দেবো। লটারি কাটবি, সেটা আমি পাওনাটা নাম্বার বলবি, সেই নাম্বারটা আমি যোগাযোগে রেখে দেবো। আচ্ছা, আর মেয়ের আয়ের উন্নতি হবে তো? এখন তো ইনকাম হচ্ছে না, কাজ করে যাচ্ছে, দেরি আছে, দেরি আছে, দেরি আছে রে। আর ওর শরীর ভালো থাকবে তো? ভালো আছে, এখনো ভালো আছে, চিন্তা করিস না, একটু করে আসতে বল, তাড়াতাড়ি পাবে। আর ওই বোনেরটা দেখো তো, বোনের ইনকাম বন্ধ হয়েছে অনেকদিন থেকে, চালু হবে, দেরি হবে রে বেটি। ওর খুব মনটা খুব খারাপ। দেরি হবে, বন্ধ হয়ে গেছে, তাই বলে তো চলা কম করে, হ্যাঁ। একটুখানি চোখে সেভাবে হাত পা নড়াবি, দেখবি ঠিক বুঝতে পেরেছিস, আর যদি না পারিস তো একটু তেল দিবি, তেলটা মালিশ করবি, মানে তোমাকে নিয়ে আসবো তেল? তেল নিয়ে আসবি রে বেটি, তেলটাকে আমি ছড়িয়ে দেবো, আর একটু ছেড়ে দেবো, দেখবি মালিশ হয়ে যাবে। এটা কি এখন নিয়ে আসবো? যখন নিয়ে আসবি পরে রক্ত করে না, আমি আরেকটু কথা জানতে চাই, বলছি মেয়েটা এমন করছে কেন? পরে চুক্তি নিচ্ছে, তাহলে তুমি কিছু দেবা? পরে চুক্তি নেয়, একটু বেশি নেয়, পরে চুক্তিতেই চলে। তাহলে তুমি ঠিক কোনো চুক্তি দেয় না, নিজে কোনো পয়সা নেয় না। ওকে ভালোর জন্য বলি, তবু ওর সঙ্গে কথা বলবে। সেটা আমি প্রতিকার করে দেবো রে বেটি। আচ্ছা, আর আমি ওষুধ খাচ্ছি, আমার মানে শরীর ভালো হচ্ছে না কেন, ভালোই থাকে না। যেভাবে বলবো সেভাবে প্রতিকার করতে হবে, ওই মতো কাজ করতে হবে। শরীর দুর্বলতা ভাব রাখে, রাত্রে ঠিকমতো ঘুমাতে না, একদম ঘুমায় না। কারণে তোর শরীরে দুর্বলতা হয়। বুঝতে পেরেছিস তো? আমার কাছে আসবি, স্মরণ করবি, দেখবি নিশ্চয়ই মঙ্গল সব দিক থেকে। এই সরাও তোমার ছেলেটাকে, ওই আমাকে একটু ছেড়ে দাও।
এই মুহূর্তে যত ভক্ত ছিল সবারই মা দেখলেন, মা দেখলো। এরপরে উনি ভোরের থেকে চলে যাচ্ছেন, এই তখন পড়ে যাচ্ছে। বাবা ভর পড়ে মাটিতে লুটিয়ে পড়ে গেলেন। উনি আবার উঠে বসবেন। এই মুহূর্তে ওনার কোনো জ্ঞান হারা। আস্তে আস্তে উনি আবার উঠছেন, উঠে আবার আসনে বসছেন। তো ভক্তদেরকে বলবো, মার অলৌকিক শক্তি তোমরা এখানে না আসলে কিচ্ছু বুঝতে পারবে না। এখানে আসো, এসে দেখো মার শক্তিরূপী মা মানুষের কতটা মঙ্গল করে। পুজো শেষ হওয়ার পরে প্রসাদ বিতরণ হবে এখনই। তো বাবা বল পড়ার পরে উনি আবার আসনে বসার পরে ভক্তদের সাথে কথা বলছে। কালী পুজোর মেলা নতুন দুর্গা পূজা হবে এবার। ওখানে কালী পুজো হবে না, আমি ওই লেলা করছি। কালী পুজো হবে না। হ্যাঁ, তা মায়ের কাছে তো মায়ের ভর শেষ হয়ে গেছে। তা আজকে 9টার সময় আমি লাইভে আসব। তা অবশ্যই ভক্তরা তোমরা লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হয়ে যাবে। যত দূর থেকে তোমরা দেখছো অবশ্যই লাইভ অনুষ্ঠানটা দেখবে, একটুখানি জানাবে যে কোথা থেকে তোমরা করছো, একটু জানাবে, তাহলে আমার সুবিধা হবে। আর যারা যারা লাইভ অনুষ্ঠান এখনো মানে যখন জয়েন্ট হয়নি, সোজাসুজি জয়েন্ট হয়ে যাবে। খুবই ভালো লাগবে, তোমাদের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আমি দিয়ে দিতে পারবো। তো অনেক তো সময় তো চলে গেল, আর প্রথম থেকে তোমরা শেষ অবধি একটু দেখে নিও, খুবই ভালো লাগবে। আর পুজোর সময় এখন অনেক ভক্তর একটু চাপ কম, সবার বাড়িতে একটুখানি তো কাজ আছে, তা মায়ের কাছে একটু চাপটা খুবই কম হয়। তা অনেক ভক্ত দূর দূর থেকে যারা ফোন করছে, যোগাযোগ করছে, তাদের নামে অবশ্যই মায়ের কাছে মালা দিই। অসুবিধা তো সবাই একবার বলুন, জয় মা মনসা মায়ের জয়।